তোমরা একটা ছেলে বলো, তোমার মা তোমারে দুধ পান করাইছিল, কত লক্ষবার চুমা দিছিল, কত হাজারবার বুকে জড়ায় ধরছিল এই নারী দেখার জন্য? 16 বছর বয়সে তুমি উলঙ্গ ছবি দেখবা এই জন্য? এই ছিল মায়ের স্বপ্ন। ছোটবেলায় মা তোমার এই ভাবছিল? মা কি এমন ভাবছিল তুমি 18 বছর বয়সে একটা সেজদাও দিবা না, তুমি যে এত বড় নিকৃষ্ট নাফরমান হবা? মা তো এটা ভাবে না, বাবা তো এটা ভাবে নাই। আমার মনে আছে আমার মারে জিজ্ঞেস করছিল, আপনার 5 ছেলে, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ছি, 5 ভাই আলেম হয়েছে আলহামদুলিল্লাহ। তো মা বলছিল আমার মারে, 5 ফুটেরই মাদ্রাসা পড়াইলেন? আমার আম্মা বলছিল আমার একটা নিয়ত ছিল, আমার সন্তানরাই যেন আমার কবরের চারদিকে দাঁড়ায়, আমার সন্তানরাই যেন কবরের চারদিকে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ আমার আব্বা যখন ইন্তেকাল করে 2015 সালের আগস্ট মাসে, আমরা তখন 5 ভাই 3 বোন, আমাদের সন্তান সহ 25 জন আল্লাহর কোরআন চারদিকে পড়তেছিলাম ঘরে শোয়া। আব্বা এই সময় কোরআন তিলাওয়াত করছিলাম আমরা, ঠিক এই সময় আমাদের মাঝখান থেকে আমাদের আব্বা ইন্তেকাল করছে। আমি আমার মারে বলছিলাম, মা আপনি কাঁদেন না, আমার আব্বারে যদি কবরে ফেরেশতা বলে মান রব্বুক, কবরে একটু পরে যদি ফেরেশতা বলে আলী আশরাফ তোমার রবকে, আমি আশা করি মা আমার বাবা বলবে ফেরেশতা ওই যে মাটির উপরে বংশের 25 জন বংশধরকে যার কোরআন পড়া রাইখে আসছি উনি আমার রব। আমার আম্মা 4th শ্রেণী পড়ছে, 4th শ্রেণী, শুধু ক্লাস 4 পাস, 5 পড়ে নাই, বিয়ে হয়ে গেছে। আমি এই অঞ্চলেরই মানুষ, নাঙ্গলকোট বাড়ি আমার, কুমিল্লা নাঙ্গলকোট, আমরা তো একই পাশাপাশি মানুষ। অনেক ছেলে তোমরা মাশাআল্লাহ, ভালো লাগছে তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই মহব্বত। কিন্তু দোস্ত এটা কোনো সিনেমার নায়কের সাথে একটা ছবি উঠানো, ফুটবলের খেলোয়াড়ের সাথে একটা সেলফি তোলা, এমন যেন না হয়। আমি এটা দিয়ে কি করবো আব্বা? আমার ছবি দিয়ে তুমি কি করবা? তোমার ছবি দিয়ে আমি কি